আমরা যেই বিষয়ে আলোচনা করব, আলোচনা করার আগে একটা প্রশ্নের মাধ্যমে আমরা আলোচনা শুরু করি। একটা প্রশ্ন করব, আপনারা ঝটপট অ্যান্সার দিবেন। মানে প্রশ্ন করার সাথে সাথে কি করবেন? আনসার করার চেষ্টা করবেন। বলেন তো আমাদের ধর্মের নাম কি? ধর্মের নাম কি? এখন বলবেন, বলার সাথে সাথে উত্তর তাড়াতাড়ি। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ শান্তি, না? আচ্ছা, আমাদেরকে এটা ভুল শেখানো হয়েছে বা ভুল বোঝানো হয়েছে যে ইসলাম শব্দের অর্থ শান্তি। আসলে ইসলাম শব্দের অর্থ শান্তি নয়। ইসলাম শব্দের অর্থ আত্মসমর্পণ করা। কি করা? আত্মসমর্পণ করা। আপনি এটা বলতে পারেন যে ইসলাম একটা শান্তির ধর্ম, ইসলাম একটা শান্তির ধর্ম, এই কথা আপনি বলতে পারেন। কিন্তু ইসলাম, দ্য ওয়ার্ড ইসলাম, ইসলাম শব্দটার অর্থ শান্তি নয়। ইসলাম শব্দটার অর্থ আত্মসমর্পণ করা। আল্লাহ যে বিধান দিছে, আল্লাহ রসুল যে বিধান দিছে, আল্লাহ তার রসুলের বিধানের সামনে কি করা? আত্মসমর্পণ করা। অ্যান্ড ওয়ান হু সাবমিটস এভরিথিং টু আল্লাহ ইজ মুসলিম। যে নিজের সব কিছু আল্লাহর সামনে আত্মসমর্পণ করা দেয় সে হচ্ছে মুসলিম। বুঝতে পারছেন? কে মুসলিম? যে ইসলাম মান্য করে সে হচ্ছে মুসলিম। বুঝা গেছে? আচ্ছা, তার মানে ইসলাম শব্দের অর্থ কি? মুসলিম, আত্মসমর্পণ করা। এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের ডেফিনেশন কি দিছে, ব্যাখ্যা কি দিছে, যে ইসলাম কি জিনিস এটা একটু জানি। আপনারা সহিহুল বুখারী নাম শুনছেন? হ্যাঁ, কোরআনুল কারীম সব থেকে বিশুদ্ধ গ্রন্থ নয়? এর থেকে বিশুদ্ধ গ্রন্থ আর আছে? কোরআনুল কারীমের পরে সব থেকে বিশুদ্ধ গ্রন্থ যেটা ধরা হয় সেটাকে বলা হয় সহিহুল বুখারী, যেটা হাদিস গ্রন্থ। কোরআন এবং হাদিস দুটোই তো মানতে হবে নাকি? না, যে কোনো একটা মানা লাগবে? দুটোই মানতে হবে। তো কোরআনের পরে সব থেকে বিশুদ্ধ যেই গ্রন্থ সেটাকে বলা হয় কে? সহিহুল বুখারী। বুখারীর একবারে প্রথমে 8 নম্বর হাদিসে একটা হাদিস আসছে, সেটা হচ্ছে ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু قال, ইবনু ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। কয়টি স্তম্ভ? ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। 5টি কি কি? আল্লাহ রাসূল এবার বলছেন যে শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষ্য দেওয়া আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। এরপরে তিনি বলছেন ওয়া ইকামাস সালাত, সালাত কায়েম করা, যাকাত দেওয়া, হজ করা এবং রমাদান মাসে সিয়াম পালন করা। এই 5টা ইসলামের কি? স্তম্ভ। ইসলামের কি? স্তম্ভ বা পিলার। পিলার বললে হয়তো ভালো বুঝতে পারবেন যে পিলার। যেমন ধরেন যে এই যে মসজিদের চারদিকে পিলার আছে না, এই পিলারের উপরে কিন্তু ছাদটা আছে নাকি? এখন যদি চারদিকে যত পিলারগুলো আছে সবগুলো ভেঙে দেয়, ছাদটা কি থাকবে না ভেঙে পড়ে যাবে? ছাদটা থাকবে? থাকবে না, ভেঙে পড়ে যাবে। তো ইসলামটা হচ্ছে এরকম এমন একটা ছাদের মতো, আর ইসলামের আছে 5টা পিলার। যদি এই পিলারগুলো না থাকে তাহলে ইসলামটাও আপনার মধ্যে নাই। যদি কোনো ব্যক্তির মধ্যে, যদি কোনো মানুষের মধ্যে ইসলাম থাকে, যদি কোনো মানুষের মধ্যে কেউ যদি নিজেকে দাবি করে যে আমি মুসলিম, আমি কি মুসলিম, আমি ইসলাম ফলো করি, আমি ইসলাম মেনে চলি, তাহলে তার মধ্যে এই 5টা বিষয় থাকতে হবে। এই 5টা যদি না থাকে তাহলে ইসলামটা তার মধ্যে নাই। সে মুখে দাবি করছে ইসলাম আছে কিন্তু আসলে তার মধ্যে ইসলাম নাই। তো এই 5টার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে শাহাদা বা সাক্ষ্য দেওয়া। সব থেকে গুরুত্বপূর্ণ কি? ঈমান নাকি? সব থেকে গুরুত্বপূর্ণ ঈমান। ঈমানের পরে সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয় 2 নম্বর যেটা, সেটা হচ্ছে as-সালাত, নামাজ। এই সালাত সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ, রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আচ্ছা, সালাত এই শব্দটা হচ্ছে আরবি শব্দ। কি শব্দ? আরবি শব্দ। এর ফার্সি হচ্ছে নামাজ। ফার্সি কি? নামাজ। সালাত আরবি শব্দ, ফার্সি শব্দ কি? নামাজ। আর এর বাংলা অর্থ, নামাজ বা সালাত এর বাংলা অর্থ হচ্ছে দোয়া করা বা প্রার্থনা করা। কি করা? দোয়া করা বা প্রার্থনা করা। এটা হচ্ছে এর বাংলা অর্থ, মিনিং। আচ্ছা, এখন কথা হচ্ছে সালাত শব্দের অর্থ তো এটা নাকি? আমরা জানি যে কোনো একটা জিনিসের শব্দের একটা শাব্দিক অর্থ থাকে, একটা পারিভাষিক অর্থ থাকে। মানে ওই শব্দের অর্থ কি আর ওটা কাকে বলে, কাকে বলে যেটা ওটাকে বলা হয় পারিভাষিক অর্থ। আর শব্দের অর্থ কি যেটা বলা হয় ওটা হচ্ছে শাব্দিক অর্থ, ওটাকে বলা হয়। আচ্ছা, সালাত শব্দের অর্থ যেটা, সালাত শব্দের পারিভাষিক অর্থ যেটা, সেটা হচ্ছে যে সালাত সেটাকেই বলা হয় যে নির্দিষ্ট নিয়ম অনুযায়ী
আল্লাহর ইবাদত করা, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী নিয়ত ঠিক রেখে, নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট নিয়মে নিয়ত ঠিক রেখে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, আল্লাহর সন্তুষ্টির জন্য শুধুমাত্র ইবাদত করার নাম হচ্ছে সলাত বা নামাজ। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই সলাত কেন পড়তে হবে, সলাতের গুরুত্বটা কত, সলাতের গুরুত্ব কত, এই সম্পর্কে একটু আলোচনা করি। যে সলাতের গুরুত্ব আসলে আল্লাহর কাছে কত, আল্লাহ রসুলের কাছে কত, আমাদের কাছে কত, সলাতের গুরুত্বটা কেমন। দেখেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে অসংখ্য জায়গায় সলাত আদায়ের কথা বলেছেন। যেমন আল্লাহ তাআলা সূরা বাকারার 43 নম্বর আয়াতে বলছেন যে ওয়া ইকামাস সালাতা ওয়া আতাজ যাকাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো এবং রুকুকারীদের সাথে রুকু করো। রুকু কোথায় করা হয়? নামাজেতে করা হয় নাকি? নামাজের বাইরে রুকু করা হয় না, রুকুকারীদের সাথে কি করো? রুকু করো। এই কথা আল্লাহ বলছে। প্রথমে কি বললেন? সালাত কায়েম করো, যাকাত আদায় করো। ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, এই যে সালাতের বিধান আর সালাতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে, পুরা কোরআনে প্রায় 80 বারেরও বেশি বলেছেন, 82 বারের মতো বলেছেন সালাতের কথা, সালাত কায়েম করার কথা। এই সালাত বাদ দিয়ে, নামাজ বাদ দিয়ে অন্য কোনো বিধান এত বেশিবার বলে নাই যত বেশিবার নামাজের কথা বলছে। তার মানে যত বেশিবার আল্লাহ নামাজের কথা বলছে, নামাজ বাদ দিয়ে অন্য কোনো বিধানের কথা, যেমন হজ করতে হবে, যাকাত দিতে হবে, জিনা করা যাবে না, এছাড়া যত বিধানগুলো রয়েছে এগুলোর কথা এত বেশিবার বলা নাই যত বেশিবার কি বলছে? নামাজের কথা বলছে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে নামাজ কেন গুরুত্বপূর্ণ। দেখেন, কোন কথাটা, একটা জিনিস ভালো করে বোঝেন যে কোন কথাটা বারবার রিপিট করা হয়, বারবার বলা হয় কোন কথা। যে কথা যত বেশি গুরুত্বপূর্ণ সে কথা ততবার বলা হয়, যাতে করে মানুষের মাথার মধ্যে ওটা গেঁথে যায়। তো যেহেতু সালাতটা বেশি গুরুত্বপূর্ণ, সেহেতু আল্লাহ তাআলা সালাতের কথা বারবার কোরআনে বলেছেন, বারবার একই কথা বলেছেন যে ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও। একই কথা বারবার বলেছেন। কেন বলেছেন? কারণ এটার গুরুত্ব সব থেকে বেশি। তাই এর গুরুত্ব বোঝাতে গিয়ে আল্লাহ তাআলা একই কথা বারবার বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার একটা আয়াতে বলছেন যে ইন্নী, নিশ্চয় আমি, আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আমি ছাড়া সত্য কোনো ইলাহ নাই, আল্লাহ বলছেন। এরপর আল্লাহ তাআলা বলছেন ফা'বুদুনি, তোমরা আমার ইবাদত করো, তোমরা আমার ইবাদত করো, ওয়া ইকামাস সালাতা লিযিকরি, এবং আমার স্মরণে তোমরা সালাত আদায় করো। আমার স্মরণে তোমরা কি করো? সালাত আদায় করো, নামাজ পড়ে। এই কথা আল্লাহ বলছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 103 নম্বর আয়াতে বলছেন যে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত বা নামাজ মানুষের উপরে, মুমিনদের উপরে নির্দিষ্ট সময়ে ফরজ করে দেওয়া হয়েছে। আল্লাহ এখানে কয়েকটা কথা বলেছেন যে মুমিনদের উপরে সালাতকে কি করেছেন? নির্দিষ্ট সময়ে ফরজ করে দিয়েছেন। তার মানে আল্লাহর কথা দ্বারা, আল্লাহর কথা দ্বারা, কোরআনে আল্লাহর কথা দ্বারা বোঝা গেল যে আল্লাহ আমাদের উপর কি করেছেন? সালাতকে ফরজ করে দিয়েছেন। এটা আল্লাহ করে দিয়েছেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ না, আমরা মানুষ না, আল্লাহ তাআলা আমাদেরকে কেন সৃষ্টি করলেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতি সৃষ্টি করেছি কি জন্য? ইবাদত করার জন্য। আমার কি করার জন্য? ইবাদত করার জন্য। আর আল্লাহর ইবাদত করার সব থেকে সহজ, সরল, সুন্দর পন্থা যেটা, সেটার নাম হচ্ছে সালাত। ইবাদত কিন্তু যে কোনো কিছু হতে পারে, ইবাদত যে কোনো কিছু হতে পারে। নামাজ পড়াও ইবাদত, যাকাত দেওয়াও ইবাদত, হজ করাও ইবাদত, দান সদকা করাও ইবাদত, আল্লাহর জিকির করাও ইবাদত, সবই কি ইবাদত। ইবাদত মানুষ মনে করে যে ইবাদত মানেই মনে হয় নামাজ পড়া, না, ইবাদত মানেই নামাজ পড়া না, সব কিছুই ইবাদত হতে পারে। ইবাদতের অনেকগুলো প্রকার আছে। তো এর মধ্যে একটা প্রকার হচ্ছে সালাত। আল্লাহ তাআলা দেখেন, আল্লাহ তাআলা তার মানে কি সব থেকে গুরুত্ব দিয়েছেন কিসে? কোরআনে সালাতকে সব থেকে কি করেছেন? গুরুত্ব দিয়েছেন। এছাড়াও নামাজ কতটা গুরুত্বপূর্ণ আরেকটা হাদিস থেকে আপনাকে আমি বোঝাই। দেখেন যে আল্লাহ তাআলা ইসলামের যত বিধান আছে, যত বিধান আছে, সব বিধানগুলো আল্লাহ তাআলা কি করলেন? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুনিয়াতে নাজিল করেছেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আপনারা কথা বলেন না, আলোচনার মধ্যে কোনো কথা বলবেন না। আচ্ছা, আল্লাহ তাআলা কি করেছেন? ইসলামের যত বিধান আছে সবকিছু কি করেছেন? জিবরিলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিল করেছেন দুনিয়াতে, নাকি না অন্য কিছু? আচ্ছা,
কিন্তু নামাজের ক্ষেত্রে একমাত্র নামাজ এমন একটা ব্যতিক্রম ইবাদত, নামাজের ক্ষেত্রে আল্লাহ করেছেন ঠিক তার উল্টা। আল্লাহ কি করেছেন? ঠিক তার উল্টা। কি করেছেন? যে অন্য যত বিধান আছে সবগুলো আল্লাহ তাআলা জিবরিলের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুনিয়াতে নাজিল করলেন, কিন্তু নামাজের জন্য, নামাজের হুকুম দেওয়ার জন্য আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে গেলেন, একবারে সাত আসমানের উপরে আরশে আল্লাহর কাছে নিয়ে গেলেন নামাজের বিধান দেওয়ার জন্য। বুঝেন তাহলে? যেটা মিরাজের ঘটনা আমরা সবাই জানি, ঘটনা অনেক লম্বা, হাদিসটা অনেক বড়, ওই ঘটনা বলে আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। জাস্ট মেইন থিম যেটা বলবো সেটা হচ্ছে যে মিরাজে গিয়ে আল্লাহর সাথে আল্লাহ রাসূল কি করেছে? সাক্ষাৎ করেছে। অনেকেই বলে যে আল্লাহকে সরাসরি দেখেছে, কিন্তু আসলে সরাসরি দেখে নাই। আল্লাহ ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝখানে পর্দা ছিল, কথা হয়েছে, কথা বলছে, কিন্তু ডাইরেক্ট দেখে নাই, কারণ দুনিয়াবি এই চর্মচক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। আচ্ছা, তো আল্লাহ তাআলা ওই মিরাজে আল্লাহ রাসূলকে 50 ওয়াক্ত সালাত গিফট করলো। কি করলো? গিফট করলো। কয় ওয়াক্ত সালাত? 50 ওয়াক্ত সালাত গিফট করলো। ওই 50 ওয়াক্ত সালাত বা নামাজ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে আসবেন, তখন মুসা আলাইহিস সালামের সাথে দেখা। তিনি তখন বলতেছেন যে আল্লাহ আপনাকে কি দিল? তখন আল্লাহ রাসূল বলল কি? আমাকে 50 ওয়াক্ত সালাত দিয়েছে, আমার উম্মতের উপরে 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছে। মুসা আলাইহিস সালাম তখন বললেন যে আপনার উম্মতের এত নামাজ পড়বে না, আপনি আল্লাহর কাছে যান, গিয়ে রিকোয়েস্ট করেন, বলেন যে আল্লাহ যেন এটা একটু কমায় দেয়। আল্লাহ কি করে দেয়? কমায় দেয়। তো আল্লাহর কাছে তিনি আবার গেল, যাওয়ার পরে আল্লাহ কি করলো? কমায় দিল, আস্তে আস্তে 5 করে 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 লাস্ট এসে 5 ওয়াক্ত নামাজে ঠিকলো। কত? 5 ওয়াক্ত, মানে 50 থেকে কত হয়েছে? 5। এখন মনে করেন যে 50 ওয়াক্ত নামাজই যদি থাকতো, তাহলে আপনার কি অবস্থা হতো বোঝেন? 50 ওয়াক্ত নামাজই যদি থাকতো, তাহলে মনে করেন যে 10 মিনিট পর পর আপনাকে নামাজে আসতে হতো মসজিদে। আপনি দুনিয়ার স্বাভাবিক কোনো কাজ করতে পারতেন? সম্ভব হতো না, কারণ 10 মিনিট পর পরই আপনাকে নামাজে আসতে হতো। 50 ওয়াক্ত নামাজ কি কম কথা নাকি সারাদিনে? আচ্ছা, তো আল্লাহ তাআলা কি করলেন? 50 থেকে কমায়ে 5 করলেন, কিন্তু 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। মানে 5 ওয়াক্ত নামাজ পড়লে, 50 ওয়াক্ত নামাজ পড়লে যেই নেকি হবে, 5 ওয়াক্ত নামাজ পড়লে ওই নেকি হবে। তার মানে 50 ওয়াক্ত নামাজ না পড়েও আমরা 50-এর সওয়াবই পাচ্ছি। কয় ওয়াক্ত বললে? 5 ওয়াক্ত পড়লে। আচ্ছা, সালাতে এতটা গুরুত্বপূর্ণ যে সালাতের বিধান দেওয়ার জন্য আল্লাহ কি করলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে ডেকে নিলেন। এরপরে সালাত হচ্ছে নূর। সালাত কি? নূর বা লাইট, আলো। আলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে পাক পবিত্রতা হচ্ছে ঈমানের অর্ধেক। পাক পবিত্রতা কি? ঈমানের অর্ধেক। এরপরে তিনি বলছেন যে আলহামদুলিল্লাহ মিজানের পাল্লাকে ভারী করে দেয়। আলহামদুলিল্লাহ কি করে? মিজানের পাল্লাকে ভারী করে দেয়। এরপরে তিনি বলতেছেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, এই শব্দটা আসমান জমিনের মধ্যবর্তী যে ফাঁকা অংশ আছে সবকিছু সওয়াবে পরিপূর্ণ করে দেয়। তার মানে কোনো ব্যক্তি যদি বলে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ, তাহলে আসমান জমিনের মধ্যবর্তী যে ফাঁকা অংশ আছে সওয়াবে পরিপূর্ণ হয়ে যায়। এই কথা আল্লাহ রাসূল বলছে। এরপরে আল্লাহ রাসূল বলতেছে যে সালাত হচ্ছে নূর বা আলো। সালাত হচ্ছে কি? নূর বা আলো। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন সালাত কতটা গুরুত্বপূর্ণ। আচ্ছা, মনে করেন যে একটা মানুষ মারা যাবে, একটা মানুষ কি মারা যাবে, মৃত্যুবরণ করবে। মৃত্যুর আগ মুহূর্তে মানুষ যে কথাগুলা বলে, ওটা কি জরুরি কথা বলে নাকি অপ্রয়োজনীয়, মানে অহেতুক অযথা কথা বলে? সব থেকে জরুরি কথা যেটা, সব থেকে প্রয়োজনীয় কথা যেটা, মৃত্যুর আগে মানুষ কিন্তু ওঠাই বলে যায় নাকি? হ্যাঁ। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যুশয্যায় শায়িত আছেন, মারা যাবেন এমন অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে নিয়ে কয়েকটা কথা বললেন। তার মধ্যে একটা ছিল আস-সালাত আস-সালাত আস-সালাত, তোমরা সালাত কায়েম করো, তোমরা সালাত আদায় করো, সালাত কখনো তোমরা ছেড়ে দিও না। সালাত কখনো তোমরা কি করো না? ছেড়ে দিও না। তার মানে নামাজ কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ রাসূল মারা যাবেন ওই অবস্থায় আল্লাহ রাসূল কি করতেছেন? নামাজের হুকুম দিচ্ছেন যে নামাজ কখনো তোমরা পরিত্যাগ করো না। কতটা গুরুত্বপূর্ণ হলে, কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ কোরআনে বারবার নামাজের কথা রিপিট করছে। কতটা গুরুত্বপূর্ণ হলে আল্লাহ রাসূল মারা যাচ্ছে ওই অবস্থায় নামাজের হুকুম দিচ্ছে। কতটা গুরুত্বপূর্ণ। তার মানে সালাতের গুরুত্ব কত বোঝা গেল? সালাতের গুরুত্ব কত বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আসি সালাতের গুরুত্ব বুঝছি, এখন আসি সালাতের ফজিলত কি, সালাত আদায় করলে লাভ কি, করলে লাভ কি। বর্তমান মানুষের সমস্যা যে সব জায়গায় খালি লাভ খোঁজে, সব জায়গায় কি খোঁজে? লাভ খোঁজে। যেখানে লাভ নাই ওই জায়গাতে যাবে না, যেখানে লাভ নাই ওই জায়গাতে যাবে না। এখন কথা হচ্ছে সালাত আদায় করলে আমাদের লাভ কি, উপকার কি। দেখেন, সালাতের মধ্যে রয়েছে ইহকাল এবং পরকালের সফলতা। কে?
ইহকাল এবং পরকালের সফলতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরা মুমিনুনের মধ্যে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ক্বাদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনরা সফল হয়েছে। কি হয়েছে? সফল হয়েছে। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ব্যক্তি তার সালাতে, নামাজে নম্র, নামাজে বিনয়, সুন্দরভাবে নম্রভাবে বিনয়ের সাথে নামাজ পড়ে, সে ব্যক্তি কি হয়েছে? সফল হয়েছে। এখন কথা হচ্ছে, সফলতার মিনিং তো আমরা অন্যটা জানি। আমরা মনে করি যে সফলতা মানে হচ্ছে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, ম্যাজিস্ট্রেট হওয়া, বড় পজিশনে যাওয়া, বড় চাকরি করা। এটাকে আমরা কি মনে করি? সফলতার মানদণ্ড মনে করি, এটাই মনে করি সফলতা। কিন্তু আসলে এটা প্রকৃত সফলতা নয়। এটা হয়তোবা দুনিয়াতে সাময়িক কিছু সময়ের জন্য আপনি সফল হয়েছেন, মানুষ আপনাকে সফল বলবে, কিন্তু ওটা প্রকৃত সফলতা নয়। তাহলে সফলতা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে, প্রত্যেকটা প্রাণকেই মৃত্যু সাধন করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে, আল্লাহ তাআলা কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত আল্লাযী ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ। আল্লাহ বলছেন এরপরে কিয়ামতের মাঠে সবাইকে আবার পুনরুজ্জীবিত করা হবে, আবার জীবিত করা হবে। এরপরে বলছেন ফামান যুহজিহা আনিন নার, যাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো হবে, ওয়া উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি সফল। আল্লাহ সফলতার সংজ্ঞা দিচ্ছে কি? আপনি জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারলে আপনি সফল, এটা আল্লাহর সংজ্ঞা। এখন বলেন যে আল্লাহর ডেফিনেশন আপনি নেবেন না মানুষের ডেফিনেশন নেবেন? মানুষের দেওয়ার সংজ্ঞা কি সফলতার? যে কি কোনো ভালো পজিশনে গেলে, ভালো চাকরি বাকরি করলে, ভালো একটা মাসিক স্যালারি ইনকাম করলে, এটাই সফলতা। আর আল্লাহ সফলতা কি? জাহান্নাম থেকে বাঁচলে জান্নাতে প্রবেশ করলে আপনি সফল। আপনি এখন কোন সফলতা নেবেন বলেন? আল্লাহরটা না মানুষেরটা? আল্লাহরটা। তো আল্লাহ বলছেন যে তার সলাতে নম্র, ভদ্র, বিনয়ের সাথে সলাত আদায় করে, ওই ব্যক্তি সফল। ওই ব্যক্তি কি? সফল। এই কথা আল্লাহ বলছে। এরপরে দেখেন আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করতেছেন যে, ইয়া রাসূলুল্লাহ, কোন আমলটি সর্বোত্তম? কোন আমলটি কি সর্বোত্তম? আল্লাহ রাসূল তখন বলতেছে যে ওয়াক্ত মতো নামাজ পড়া, ওয়াক্ত মতো, সময় মতো সালাত আদায় করা, এটা কি সর্বোত্তম ইবাদত। এই কথা আল্লাহ রাসূল বললো। তার মানে নামাজ হচ্ছে কি সর্বোত্তম ইবাদত। আল্লাহ কি বললো? যে নামাজ পড়লে আপনি কি হবেন? দুনিয়া আখিরাতে সফল হবেন। এটা আল্লাহকে বলছে, আল্লাহ রাসূল বলছে নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত। এরপরে সালাতটা হবে কিয়ামতের মাঠে আপনার জন্য আলো, প্রমাণ বা মুক্তির উপায় হবে এই সালাত। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সঠিক নিয়মে, সঠিক সময়ে সালাত আদায় করবে, কিয়ামতের দিন ওই সালাত তার জন্য আলো, লাইট, নূর, প্রমাণ এবং মুক্তির উপায় হবে ওই সালাত। তার মানে আপনি যদি, এখানে দুইটা শর্ত দিয়েছে আল্লাহ তাআলা। কি কি শর্ত দিয়েছে? এক নম্বর শর্ত দিয়েছে যে সঠিক সময়ে, সঠিক নিয়মে। এক নম্বর হচ্ছে সঠিক সময়ে সালাত আদায় করতে হবে, দুই নম্বর হচ্ছে সঠিক নিয়মে সালাত আদায় করতে হবে। যদি আপনি সঠিক সময়ে, সঠিক নিয়ম অনুযায়ী সালাত আদায় করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ রাসূল বলছে যে কিয়ামতের মাঠে এই নামাজ হবে আপনার জন্য প্রমাণ, আপনার জন্য নূর এবং আপনার মুক্তির কারণ হবে এই নামাজ। বোঝা গেল? তার মানে নামাজ কি আমাদের কিয়ামতের মাঠে মুক্তির কারণ হবে কি? নামাজ। এরপরে সালাত আদায় করলে আল্লাহ আপনাকে জান্নাতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। আমরা কি আলোচনা করছি? যে সালাত আদায়ের ফজিলত কি, করলে আমাদের লাভটা কি, করলে লাভ কি। দেখেন লাভ কি, আল্লাহ তাআলা বলতেছে যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত নিয়মিত আদায় করবে, রেগুলার আদায় করবে, বাদ দিবে না। বাদ দিলে কিন্তু হবে না। মনে করেন যে একদিন করলাম, আবার 10 দিন পরে করলাম, 7 দিন করলাম, তারপরে আবার 1 মাস নাই, এরকম করলে চলবে না। আবার ফজর আছে যখন নাই, আসর আছে, মাগরিব নাই, এরকম করলে চলবে না। নিয়মিত, রেগুলার 5 ওয়াক্ত সালাতি যে ব্যক্তি রেগুলার আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর পক্ষ থেকে তার জন্য জান্নাতের প্রতিজ্ঞা করা হয়েছে, জান্নাতের অঙ্গীকার করা হয়েছে, জান্নাতের ওয়াদা করা হয়েছে। আপনি যদি রেগুলার সালাত আদায় করেন, আল্লাহ আপনাকে জান্নাতে দিবে, এই ওয়াদা আল্লাহ করেছে আপনার সাথে। এরপরে আল্লাহ রাসূল বলতেছে যে ব্যক্তি সালাত আদায় করবে না রেগুলার, তার জন্য আল্লাহর কোনো ওয়াদা নাই, তার জন্য আল্লাহর কোনো অঙ্গীকার নাই, তার জন্য আল্লাহর কোনো ওয়াদা নাই। তার মানে সালাত আদায় করলে আল্লাহ আপনাকে জান্নাতে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে। এরপরে সালাত আদায় করলে আরো কি লাভ, আরো কি হবে? দেখেন, সালাত আপনাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন যে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি যদি গুনাহমুক্ত বিশুদ্ধ একটা জীবন চান,
তাহলে আমি বলবো আপনি নামাজে চলে আসেন, আপনি সলাত আদায় করেন। সলাত আদায় করতে করতে এক সময় এই সলাত আপনাকে অশ্লীল, ফাহিশা, গুনাহ, খারাপ কাজ থেকে নামাজই আপনাকে বিরত রাখবে। আল্লাহ বলছে এই কথা যে ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীল, ফাহিশা, খারাপ কাজ থেকে বিরত রাখে। তার মানে আপনি নামাজ পড়লে আপনি খারাপ কাজ থেকে বিরত রাখবেন, এটা আল্লাহর কথা। কিন্তু আমিও তো নামাজ পড়ি, আমার নামাজে আমাকে আল্লাহ খারাপ কাজ থেকে বিরত রাখে না। তার মানে বুঝতে হবে আপনার নামাজ ঠিকঠাক হচ্ছে না। তার মানে বুঝতে হবে আপনার নামাজ ঠিকঠাক হচ্ছে না, আপনার নামাজে কোনো সমস্যা আছে। আর যতটা খুশু নিয়ে, যতটা সুন্দরভাবে, যতটা বিনয়ের সাথে নামাজ পড়া উচিত, ততটা আপনি পড়েন না। আপনি নামাজের মধ্যে আপনার দোকানের চিন্তা করেন, আপনি নামাজের মধ্যে আপনার একাডেমিক চিন্তা করেন, পড়াশোনার চিন্তা করেন, আপনি নামাজের মধ্যে আপনার পারিবারিক সংসারিক চিন্তা করেন। এই চিন্তাগুলো যদি নামাজের মধ্যে আসে, নামাজের মধ্যে যদি আপনি আল্লাহকে বাদ দিয়ে অন্য মানুষকে নিয়ে পড়ে থাকেন, অন্য চিন্তা নিয়ে বিজি থাকেন, তাহলে ওই নামাজ কি আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে? না। আপনার নামাজ যদি আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখতে না পারে, তাহলে বুঝতে হবে আপনার নামাজ প্রপারলি হচ্ছে না। আচ্ছা, এটা গেল আরেকটা পয়েন্ট। তাহলে সালাত আদায় করলে আরও কি হবে? দেখেন, সালাত আদায় করলে আরও কি হবে। এখন মনে করেন যে আমার নামাজ আমাকে গুনাহ থেকে বিরত রাখতে পারলো না, বা যৌবনের তাড়নায় বা বিভিন্ন কারণে গুনাহ হয়েই গেল। গুনাহ কি হয়ে গেল? হতে পারে, উই আর হিউম্যান বিইং, আমরা মানুষ, আমাদের গুনাহ হতে পারে, হওয়াটাই স্বাভাবিক। যদি হয়ে যায়, সেক্ষেত্রে এই সলাতই আবার আপনার গুনাহ মাফের মাধ্যম হবে। এর আগে কি বললাম? যে সলাত হচ্ছে গুনাহ থেকে বিরত রাখার মাধ্যম। এখন বলতেছি কি, সলাত যদি ভুল করে গুনাহ হয়েও যায়, ওই গুনাহ মাফের মাধ্যম হচ্ছে সলাত। কিভাবে? দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিচ্ছেন। উদাহরণ দিচ্ছেন। কিভাবে উদাহরণ দিচ্ছেন? যে এক সাহাবীকে বলতেছেন যে তোমার বাড়ির সামনে যদি একটা নদী থাকে, কি থাকে? নদী থাকে। ওই নদীতে যদি তুমি 5 বার দিনে গোসল করো, তোমার শরীরে কি কোনো ময়লা থাকবে? সাহাবী বলল, না ইয়া রাসূলুল্লাহ, আমার শরীরে কোনো ময়লা থাকবে না। 5 বার গোসল দিনে, একদিনে, তাও আবার একদিনে 5 বার গোসল করলে কি থাকবে না? শরীরে কোনো ময়লা থাকবে না। আল্লাহ রাসূল তখন বলতেছে, ঠিক সেরকম যে 5 ওয়াক্ত সালাত যে ব্যক্তি আদায় করবে, তার শরীরে কোনো গুনাহ থাকবে না। মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নদীকে সালাতের সাথে তুলনা করেছেন, আর ময়লাকে গুনাহের সাথে তুলনা করেছেন। যে নদীতে 5 বার গোসল করলে যেরকম শরীরে কোনো ময়লা থাকবে না, প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ পড়লে শরীরে কোনো পাপ থাকবে না, পাপ সব ঝরিয়ে পড়ে যাবে। এই কথা আল্লাহ রাসূল বলছে। তার মানে নামাজ পড়লে কি হয়? পাপ ঝরে পড়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন, যে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নিশ্চয় বান্দা যখন সলাতে দাঁড়ায়, তার সমস্ত গুনাহ 2 কাঁধে নিয়ে আসা হয়। তার যত গুনাহ আছে, গুনাহগুলো কি করা হয়? 2 কাঁধে নিয়ে আসা হয়। এবং যখন সে রুকু করে, গুনাহগুলো ঝরে পড়ে যায়। যখন সে সাজদা করে, তখন গুনাহগুলো কি হয়? ঝরে পড়ে যায়। এই জন্য তোমরা বেশি বেশি রুকু করো, সাজদা করো, বেশি বেশি সালাত আদায় করো, ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন। তার মানে নামাজ যখন আপনি পড়বেন, আপনার গুনাহ কি হয়ে যাবে? ঝরে পড়ে যাবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে ব্যক্তি উত্তমভাবে ওযু করে, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায়, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন, যে ব্যক্তি উত্তমভাবে ওযু করে পরিপূর্ণ বিনয়ের সাথে খুশু নিয়ে সালাত আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। এই প্রতিশ্রুতি আল্লাহ তাকে দিয়েছে। মানে গুনাহ হয়ে গেছে, গুনাহ আল্লাহ কি করে দিবে? ক্ষমা করে দিবে। এছাড়াও নামাজ পড়ার আগে আমাদেরকে কি করতে হয়? পবিত্রতা অর্জন করতে হয়, নাকি? পবিত্রতা কিসের মাধ্যমে আমরা অর্জন করি? ওযু, গোসল বা তায়াম্মুমের মাধ্যমে করি। কিন্তু নামাজের আগে আমরা কি করি? ওযু করি, নাকি? আচ্ছা, ওযু যখন আপনি করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন কোনো ব্যক্তি ওযু করে, হাত ধোয়, হাত দ্বারা কৃত যে গুনাহগুলো আছে সব ঝরে পড়ে যায়। আল্লাহ রাসূল বলছেন, যখন সে মুখমণ্ডল ধোয়, চোখ দিয়ে যেই গুনাহগুলো হয়, বা মুখ দিয়ে যেই গুনাহগুলো হয়, আল্লাহ রাসূল বলছে যে ওযুর পানির সাথে বা ওযুর পানির শেষ বিন্দুর সাথে ওই গুনাহগুলো সব ঝরে পড়ে যায়। সুবহানাল্লাহ। তার মানে নামাজ পড়লে আপনার গুনাহগুলো কি হয়ে যাবে? ঝরে পড়ে যাবে। এছাড়াও আল্লাহ রাসূল বলছে যে 5 ওয়াক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত গুনাহের কাফফারা হয়ে যায়। গুনাহ যেগুলো হয়ে যায়, গুনাহের কি হয়ে যায়? কাফফারা হয়ে যায়। তার মানে বোঝা গেল যে সালাতের আদায়ের মাধ্যমে আমাদের গুনাহ কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। এখন এই 5 ওয়াক্ত সালাত, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যেই রয়েছে প্রশান্তি। আল্লাহকে বাদ দিয়ে, আল্লাহকে ছাড়া আপনি জীবনে সুখ শান্তি খুঁজতে যায়েন না, পাবেন না আপনি কখনো। আপনার জীবনে অশান্তি, হতাশা, দুঃখ, কষ্ট সব লেগেই থাকবে। আর যখন আপনি আল্লাহকে আপন করে নেবেন, ইসলামকে আঁকড়ে ধরে চলার চেষ্টা করবেন, তখন আপনার মধ্যে এই ধারণা চলে আসবে যে এই দুনিয়ার জীবন কিচ্ছু না, আখিরাতে আমার আসল জীবন, আর আখিরাতে আমাকে সফল হতে হবে। আর আখিরাতে সফল হতে হলে দুনিয়াতে কষ্ট করে আল্লাহর ইবাদত করতে হবে।
কষ্ট করে কি করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। দুনিয়াতে কষ্ট করলে আখিরাতে ভালো ফল পাবেন। দুনিয়াতে কষ্ট করবেন না, আরামায়েশে জীবনযাপন করবেন। আল্লাহর ইবাদত করা কষ্টের কাজ, ফজরে ওঠা কষ্টের কাজ, ইবাদত করা কষ্টের কাজ। আপনি কষ্ট করে যদি ইবাদত করতে না পারেন, তাহলে মনে করেন না যে আপনি আরামায়েশে থাকলে আপনাকে জান্নাত দিয়ে দিবে। কষ্ট করে জান্নাত অর্জন করে নিতে হয়। তার মানে সালাত যারা 5 ওয়াক্ত নামাজ রেগুলার আদায় করে, যদি হুটহাট কখনো 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে যায়, যতক্ষণে ওটা পড়ে নাই ততক্ষণে মনের মধ্যে খালি একটা আনচান করে যে না পড়া পর্যন্ত শান্তি পাওয়া যায় না। না পড়া পর্যন্ত কি হয় না? শান্তি পাওয়া যায় না। তো নামাজ যখনই পড়বো তখনই একটা রিল্যাক্স লাগে, শান্তি লাগে। তার মানে নামাজের মধ্যে রয়েছে কি? শান্তি। তার মানে নামাজের মধ্যে আল্লাহ কত কি দিলেন বোঝেন। নামাজ পড়ার জন্য আল্লাহ কি করলেন? দুনিয়া আখিরাতের সফলতা আপনাকে দিবেন। সালাত আদায় করার জন্য সালাত সর্বশ্রেষ্ঠ ইবাদত বানায় দিলেন সালাতকে। এরপরে কি করলেন? সালাত আদায়, যখন কোনো ব্যক্তি সালাত আদায় করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই সালাত তাকে অশ্লীল ফাহিশা গুনাহের কাছ থেকে কি করবে? বিরত রাখবে। এই সালাত তার খারাপ কাজ যদি হয়েও যায়, ওই খারাপ কাজের গুনাহের কাফফারা হয়ে যাবে এই সালাত। এই সালাত আপনার জন্য অন্তরে প্রশান্তি সৃষ্টি করে দেবে। 50 ওয়াক্ত সালাত ছিল, 50 থেকে কমায় 5 ওয়াক্ত করলো, কিন্তু এই 5 ওয়াক্ত আদায় করলে 50 ওয়াক্তের সওয়াবই আল্লাহ আপনাকে দিয়ে দিবে। নামাজের মধ্যে আল্লাহ এত কিছু রাখলেন, তারপরেও আমরা নামাজ পড়ি না। তারপরেও আমরা কি করি না? নামাজ পড়ি না। তারপরেও আমরা নামাজ পড়তে চাই না। তাহলে আমরা কত নির্বোধ, কত বোকা আমরা, কত বেহায়া আমরা, যে এত কিছু নামাজের মধ্যে দেওয়ার পরে আমরা কি করি না? নামাজ পড়ি না। আল্লাহ তাআলা তো এমনটাও করতে পারতেন। আল্লাহ তাআলা এমনটা করতে পারতেন যে আমি আল্লাহ আদম সন্তান তোমাকে সৃষ্টি করেছি, তোমাকে পৃথিবীতে পাঠিয়েছি, তোমাকে রিজিক দিয়েছি, তোমাকে অক্সিজেন দিয়েছি, অক্সিজেন দিয়ে তোমাকে বাঁচিয়ে রেখেছি। আমি আল্লাহ তোমাকে এত কিছু দিয়েছি। আমি তোমার উপর ফরজ করেছি 5 ওয়াক্ত নামাজ তোমাকে পড়তেই হবে। আমি ফরজ করেছি 5 ওয়াক্ত নামাজ পড়া ছাড়া এক্সট্রা কোনো ফজিলত আমি তোমাকে দিব না, এক্সট্রা কোনো ফজিলত আমি তোমাকে দিব না। যদি এমনটাও বলা হতো তাহলে আমাদের প্রশ্ন তোলার কোনো ওয়ে ছিল না। কারণ আল্লাহ আমাদেরকে জীবিকা দিয়েছেন, বাঁচিয়ে রেখেছেন, নিঃশ্বাস প্রশ্বাস দিয়েছেন, তো আল্লাহ ফরজ করেছেন আমাকে আদায় করতে হবে। আল্লাহ যদি নামাজের মধ্যে এত ফজিলত নাও দিতেন, তাহলে আমাদের প্রশ্ন তোলার কোনো ওয়ে ছিল না। কিন্তু আল্লাহ এত কিছু দেওয়ার পরে আমরা নামাজ আদায় করি না, করতে চাই না। কেন করতে চাই না? কারণ আমরা দিনকে ভালোবাসি না, আমরা ইসলামকে ভালোবাসি না, আমরা আল্লাহকে ভালোবাসি না, আমরা আল্লাহর দিনকে ভালোবাসি না। তাহলে আমরা ভালোবাসি কি? আমরা দুনিয়া ভালোবাসি। আমরা কি ভালোবাসি? দুনিয়া ভালোবাসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান ইউহিব্বুদ দুনিয়া, যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসবে সে আখিরাতের ক্ষতি করবে, আর যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসবে সে দুনিয়ার ক্ষতি করবে। মানে আখিরাতের পথে চলতে হলে আপনার দুনিয়ার কোনো না কোনো ক্ষতি হবে। আর যদি আপনি কি করেন যে দুনিয়াবি কাজ করতে যান, দুনিয়ার পিছনেই ছুটতে যান, তাহলে আখিরাতের আপনার কোনো না কোনো ক্ষতি হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এক হাদিসে বলছেন, তিরমিজির একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তির একমাত্র চিন্তার বিষয় হবে দুনিয়া দুনিয়া দুনিয়া, আল্লাহ তাআলা তার চোখের সামনে গরিবি, অভাব, অনটন সব ঝুলিয়ে দিয়ে রাখবেন এবং তার কাজকর্মকে, তার কাজগুলোকে এলোমেলো করে দিবেন, তার কাজগুলোকে ছিন্ন ভিন্ন করে দিবেন এবং তার জন্য যা নির্ধারণ করেছে তার থেকে এক চুল পরিমাণও সে বেশি পাবে না। আল্লাহ রাসূল এভাবে বলছে। মনে রাখবেন, আল্লাহকে ভুলে গেলে আপনার জীবনটাই এলোমেলো হয়ে যাবে। আপনার যদি চিন্তা ভাবনা, আশা আকাঙ্ক্ষা সব কিছুর কেন্দ্রবিন্দু যদি হয় এই দুনিয়া, তাহলে আল্লাহ আপনার অন্তর থেকে প্রশান্তি কেড়ে নেবেন। আপনি দুনিয়াতে যাই অ্যাচিভ করেন না কেন, আপনি যত সাকসেসফুল পার্সোনালিটি হন না কেন, আপনি দুনিয়াতে যতই সফল ব্যক্তি হন না কেন, আপনার সব কিছু থাকার পরেও কেমন জানি ফাঁকা ফাঁকা লাগবে, মনে হবে কিছু একটা নাই, কিছু একটা নাই। আপনার জীবনে আল্লাহ নাই, আপনার জীবনে হিদায়াত নাই, আপনার জীবনে আল্লাহর সন্তুষ্টি নাই, আপনার জীবনে আল্লাহর ইবাদত নাই। আর যে জীবনে আল্লাহ নাই, যে জীবনে হিদায়াত নাই, যে জীবনে আল্লাহর ইবাদত নাই, ওই জীবনটাই বৃথা, ওই জীবনটাই বৃথা। আমরা এই দুনিয়ার পিছনে ছুটতে ছুটতে ভুলে গেছি যে আমাদের একদিন মৃত্যুবরণ করতে হবে, আর মৃত্যুর পরে আমাদের একটা জীবন আছে। ওই জীবনে আমাদেরকে এই জীবনের হিসাব দেওয়া লাগবে, যে আমরা নামাজ পড়ছি কিনা, আমরা আল্লাহর ইবাদত করছি কিনা। এই জীবনের হিসাব আমাদেরকে মৃত্যুর পরের জীবনে দিতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নাফসকে মৃত্যু সাদন করতে হবে। মৃত্যু এক ভয়াবহ কঠিন বাস্তবতা, যা মানুষ সহজে বিশ্বাস করতে চায় না। মানুষ জানে একদিন তার জীবনের শৃঙ্খল ভেঙে যাবে, থেমে যাবে সব রঙিন স্বপ্ন, ফিকে হয়ে যাবে জীবনের সব মধুর সম্পর্ক, তবুও মানুষ ভালোবাসে মরীচিকাময় এই দুনিয়া, আর এই দুনিয়াকে ঘিরেই তৈরি করে চলেছে অন্ধ জীবনের ব্যস্ত ধারাপাত। তবে মৃত্যুর পরেও যে একটা জীবন রয়েছে, এই কথা মানুষ ভুলে বসে আছে।
ওই জীবনের জন্য সে কিছু করছে না, এখন সে কিছু করছে না, তবে তখন গিয়ে সে আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস, মৃত্যুর পরের এই জীবনের জন্য কেন আমি কিছু করলাম না, কেন আমি কিছু করলাম না। তখন গিয়ে সে আফসোস করবে, কিন্তু সেই আফসোস আর কোনো কাজে আসবে না। দুনিয়াতে তাকে অফুরন্ত সময় দেওয়া হয়েছে, কিন্তু সময়গুলো সে কাটিয়েছে হয়তো হাসি আড্ডায়, খেল তামাশায়, উদাসীনতায়, সে আল্লাহর ইবাদতে লিপ্ত হয় নাই। সে আর চাইলেও এই সময়গুলো কখনো ফেরত পাবে না। সময় কখনো ফিরে আসে না, সময় কখনো ফিরে আসে না। যা আপনার জীবন থেকে একবার চলে যাবে, ওটা আর আপনি কখনো ফিরিয়ে আনতে পারবেন না। তাহলে আমরা আজকে একটু বুঝতে হবে যে এই যে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে জীবন দিয়েছেন, যে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছে যাতে মানুষকে পরীক্ষা করতে পারে কে আমলে উত্তম, কে ইবাদতে উত্তম। আপনাকে পরীক্ষা করার জন্য আল্লাহ সৃষ্টি করেছে। আর এই দুনিয়ার জীবনে মত্ত হয়ে থাকতে থাকতে আখিরাতকে আমরা ভুলে গেছি। আমরা অনেকেই মনে করি, আমরা তো বলছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরা বলছি না, বলছি আমরা মনে হয় জান্নাতে চলে যাব, কিন্তু বিষয়টা এমন না। আল্লাহ তাআলা বলছেন সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে? মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কোনো পরীক্ষা করা হবে না? মানুষ কি এটা মনে করে? না, পরীক্ষা করা হবে। পরীক্ষা করার জন্যই আপনাকে সৃষ্টি করা হয়েছে। এই যে 5 ওয়াক্ত নামাজের বিধান দেওয়া হয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য, রমাদানের সিয়ামের বিধান দেওয়া হয়েছে আপনাকে পরীক্ষা করার জন্য, যত ধরনের ইবাদত রয়েছে সব কিছুর বিধান দেওয়া হয়েছে কি জন্য? আপনাকে পরীক্ষা করার জন্য। আল্লাহ দেখতে চায় আপনি আল্লাহর ইবাদত করেন কি করেন না, আপনি আল্লাহর ইবাদত করেন কি করেন না, এটা আল্লাহ দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এক আয়াতে বলছেন যে আমরা দুনিয়াকে প্রাধান্য দেওয়ার ফলে আখিরাতের কাজগুলোতে আমাদের অলসতা আছে। যখনই মানুষ দুনিয়াকে প্রাধান্য দিবে, দুনিয়াকে মেনে চলবে, দুনিয়া অর্জনের পেছনে চলবে, তখন মানুষের কি হবে? আখিরাতের যে বিষয়গুলো রয়েছে, আল্লাহর ইবাদতের যে বিষয়গুলো রয়েছে, নামাজ রয়েছে, এগুলোতে অলসতা আসবে, শৈথিল্যের সাথে দাঁড়াবে নামাজে। মানে কি পড়া লাগবে, পড়তেছে, এরকম একটা ভাব, এই ভাব নিয়ে মানুষ নামাজে দাঁড়াবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন যে যখন তারা অর্থাৎ মুনাফিকরা সালাতে দাঁড়ায় তখন অত্যন্ত শৈথিল্যের সাথে দাঁড়ায় এবং লোক দেখানোর জন্য দাঁড়ায় এবং আল্লাহকে খুব কমই স্মরণ করে। মানে মুনাফিকদের একটা, এখানে আল্লাহ তাআলা মুনাফিকদের একটা বৈশিষ্ট্য বলছেন, যখন মুনাফিকরা নামাজে দাঁড়ায় তখন কি অত্যন্ত শৈথিল্যের সাথে দাঁড়ায়, আল্লাহকে খুব কমই মনে করে, আল্লাহকে খুব কমই স্মরণ করে এবং লোক দেখানোর জন্য নামাজে দাঁড়ায় মুনাফিকরা। একথা আল্লাহ বলছে। আর মুনাফিকরা কোথায় থাকবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে। মুনাফিকরা কোথায় থাকবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে। নামাজ পড়েও তারা কি হবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। কি কারণে? নামাজ তারা লোক দেখানোর জন্য পড়ছে, নামাজ তারা আল্লাহকে নামাজের মধ্যে স্মরণ করে নাই, এজন্য তারা কোথায় থাকবে? জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আমি বলি, আরে বাবা, মুনাফিকরা তো তাও সালাত আদায় করে, আপনি তো সালাতই আদায় করেন না, তাহলে আপনি কত বড় মুনাফিক, আপনি কত বড় খারাপ, আপনি কত বড় নিকৃষ্ট। মুনাফিকরা তো তাও নামাজ পড়ে, আপনি তো তাও পড়েন না, তার মানে আপনি মুনাফিকের থেকেও নিকৃষ্ট। আর ইবলিস কি করছে? ইবলিস আল্লাহর কয়টা হুকুম অমান্য করছে বলেন তো? ইবলিস আল্লাহর কয়টা হুকুম অমান্য করছে? একটা। কি হুকুম? আল্লাহ আদমকে সিজদা করতে বলছে, ইবলিস করে নাই, একটা হুকুম অমান্য করছে। এই একটা হুকুম অমান্য করার কারণে সে বিতাড়িত শয়তানে পরিণত হয়েছে, কাফেরে পরিণত হয়েছে, একটা হুকুম অমান্য করার কারণে। আর আপনি কি করছেন? দিনে রাতে আপনার জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দেওয়া হয়েছে, সেটা একটা সিজদা অমান্য করেছে, সেটা একটা সিজদা করে নাই। দিনে রাতে আপনার উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করা হয়েছে, 5 ওয়াক্ত নামাজের 17 রাকাত, প্রত্যেক রাকাতে 2টা করে সিজদা, 17 দুগুণ 34টা সিজদা আপনি প্রত্যেক দিন অস্বীকার করেন। 34টা সিজদা আপনি প্রত্যেক দিন আদায় করেন না। শয়তান মাত্র একটা সিজদা আদায় না করার কারণে কাফেরে পরিণত হয়েছে, বিতাড়িত শয়তানে পরিণত হয়েছে। আর আপনি প্রত্যেক দিন আল্লাহ 34টা সিজদা অস্বীকার করছেন, 34টা সিজদা করছেন না, তাহলে আপনি কত বড় শয়তান? শয়তানের থেকে তো আপনি বড় শয়তান তাইলে। সুতরাং নামাজ এমন একটা ইবাদত, সালাত এমন একটা ইবাদত যেটা আপনাকে আদায় করতেই হবে, না করে কোনো উপায় নাই। তার মানে সালাতের ফজিলত বা সালাত আদায় করতে হবে, এতটুকু বোঝা গেল নাকি? যে সালাত আদায় আমাদেরকে করতেই হবে। প্রথমে আমরা জেনেছি সালাতের গুরুত্ব, এরপরে জানলাম সালাতের ফজিলত, সালাতের মধ্যে কি কি ফজিলত আছে, এরপরে আমরা জানলাম যে সালাত আদায় আমাদেরকে করতেই হবে। এখন আমরা জানবো যে সালাত আদায় না করলে কি হবে, সালাত আদায় না করলে কি হবে। কারণ বর্তমান জামানায় মসজিদে লোক খুঁজে পাওয়া যায় না। ফজর, জোহর, আসর, মাগরিবে 2 জন 3 জন 4 জন 5 জন নিয়ে নামাজ পড়া লাগে। মসজিদে কি খুঁজে পাওয়া যায় না? মানুষ খুঁজে পাওয়া যায় না, মানুষ নামাজ পড়েই না। এখন আমি আপনাকে বলবো যে নামাজ না পড়লে কি হবে,
নামাজ না পড়লে কি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন সেটা আমি বলতেছি। আমি নিজের কোনো বাক্য বলবো না, আল্লাহ রাসূল কি বলেছে আমি সেটা অনুবাদ করব। জাস্ট আল্লাহ রাসূল যা বলেছে আমি জাস্ট কপি পেস্ট করব। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال, জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়াল বাইনাল কুফরি তারকুস সালাহ। মুমিন ব্যক্তি এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। একজন মুমিন ব্যক্তি আর একজন কাফেরের মধ্যে পার্থক্য কি? সালাত। এই কথা আল্লাহ রাসূল বলছে। মিশকাতের 571 নম্বর হাদিস, 574 নম্বর হাদিস, 579 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলছেন যে মান তারাকা সালাতা ফাকাদ কাফারা, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো, সালাত ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজাহ 1080 নম্বর হাদিসে বলছেন যে ফামান তারাকা সালাতা ফাকাদ আশরাক, যে ব্যক্তি সালাত পরিত্যাগ করলো সে শিরক করলো। আল্লাহ রাসূল বলছে নামাজ পরিত্যাগ করা কুফরি, এটা আল্লাহ রাসূল বলল। নামাজ পরিত্যাগ করা শিরক করা, এটা আল্লাহ রাসূল বলল। এবং সাহাবায়ে কেরাম নামাজ পরিত্যাগ করা ব্যতীত অন্য কোনো বিষয়কে কুফরি কাজ মনে করতেন না। সাহাবায়ে কেরাম নামাজ পরিত্যাগ করা ব্যতীত অন্য কোনো কাজকে কি করতেন না? কুফরি কাজ মনে করতেন না। তার মানে নামাজ পরিত্যাগ করা একটা শিরক, নামাজ পরিত্যাগ করা একটা কুফরি, এইটা করা যাবে না। যদি কোনো ব্যক্তি নামাজ পরিত্যাগ করে, এক ওয়াক্ত নামাজ পড়ে না, সে কাফের, এতে কোনো সন্দেহ নাই। কারণ কি? আল্লাহ রাসূল বলছে, আমি বলি নাই, আমার কথা নয়, আমার নিজস্ব বানানো কোনো কথা নয়। আল্লাহ রাসূল বলছে যে নামাজ পড়ে না, যে সালাত পরিত্যাগ করলো একবারে টোটালি, সে কি করলো? কুফরি করলো। এটা আল্লাহ রাসূল বলছে। আর কোনো ব্যক্তি যদি নামাজ না পড়ে, মুখে শুধু সাক্ষ্য দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু এক ওয়াক্তও নামাজ পড়ে না, ওই ব্যক্তি মুসলিম হতে পারে না। ওই ব্যক্তি কি হতে পারে না? মুসলিম হতে পারে না। আপনি সালাত আদায় করেন না, আপনি নিজেকে মুসলমান দাবি করেন কিভাবে? কে আপনাকে শিক্ষা দিল যে আপনি নামাজ না পড়লেও মুসলমান? কোন হুজুর বলেছে যে আপনি নামাজ না পড়লেও মুসলিম থাকেন? কোন হুজুর বলেছে? কে বলেছে? কোরআনের আপনি এমন কোন আয়াত পেয়ে গেলেন যে আয়াতের উপর ভিত্তি করে আপনি বলছেন যে নামাজ না পড়লেও আল্লাহ আমাকে নাজাত দিয়ে দিবে? কোন আয়াত? সেই আয়াতটা কোনটা? সেই হাদিসটা কোনটা? আপনি আমাকে দেখান যে যেটার উপর ভিত্তি করে, যেটার উপর ডিপেন্ড করে আপনি বলছেন যে নামাজ না পড়লেও আল্লাহ আমাকে কি দিয়ে দিবে? নাজাত দিয়ে দিবে। সেই আয়াতটা কোনটা? সেই হাদিসটা কোনটা? নাই। আপনাকে সালাত আদায় করতেই হবে। যদি আপনি না করেন তাহলে আপনি মুসলিমই নাই, আপনার নাম মুসলিমের খাতা থেকে বাদ দেওয়া হয়েছে, আপনি মুসলিমই নাই, আপনি কাফের হয়ে গেছেন। আপনাকে আবার কালিমা পড়ে মুসলিম হতে হবে। এরপরে যে ব্যক্তি নামাজ পড়ে না, ওই ব্যক্তি সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একটা উক্তি করেছেন। ইমাম আহমদ বিন হাম্বলকে চেনেন? নাম শুনেছেন? 4টা মাযহাব আছে না? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4টা মাযহাব আছে না? 4টা মাযহাবের মধ্যে একটা মাযহাব হচ্ছে হাম্বলি মাযহাব। হাম্বলি মাযহাবের যিনি ইমাম তিনি হচ্ছে আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন, যে ব্যক্তি নামাজ পরিত্যাগ করে, যে ব্যক্তি নামাজ পড়ে না, যে ব্যক্তি সালাত আদায় করে না, আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন ওই ব্যক্তি যদি মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির গোসল করানো হবে না, ওই ব্যক্তিকে কাফনের কাপড় পরানো যাবে না, ওই ব্যক্তিকে মুসলিমদের কবরস্থানে কবরস্থ করা যাবে না, ওই ব্যক্তিকে মুসলিমদের সাথে জানাজা সালাত আদায় করা যাবে না, ওই ব্যক্তি জানাজাও পড়ানো যাবে না, তাকে নিয়ে যেতে হবে উদ্যম এক মরুভূমিতে, নিয়ে গিয়ে উবুর করে ফেলে বালি চাপা দিয়ে আসতে হবে। যেভাবে পশু প্রাণী পুঁতে রাখে, যেভাবে কুকুর শিয়াল মারা গেলে পুঁতে রাখে মাটিতে, তাকে ওইভাবে পুঁতে রাখতে হবে। আহমদ বিন হাম্বল বলেছে, আমি বলি নাই, আমি জাস্ট কপি পেস্ট করছি, তার কথা কপি করে আপনাকে বলছি, আমি বলিনি, আমার কথা নয়। আহমদ বিন হাম্বল বলছে যে ব্যক্তি নামাজ পড়ে না তার বিধান এটা, যে নামাজ পড়ে না তার বিধান এটা। আপনিও তো নামাজ পড়েন না, তাহলে আপনার কি হবে? আপনিও তো সালাত আদায় করেন না, আপনার কি হবে? একটা কথা মনে রাখবেন, আপনার জীবনে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ যেটা, সেটা হচ্ছে প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাত আদায় করা। এর থেকে গুরুত্বপূর্ণ কাজ আপনার জীবনে কিছু নাই, আপনার জীবনে কিচ্ছু নাই এর থেকে গুরুত্বপূর্ণ কাজ। একজন পিতা বা একজন মাতার নৈতিক দায়িত্ব ও কর্তব্য হচ্ছে তাদের সন্তানদেরকে সালাত শেখানো, সালাত শিক্ষা দেওয়া, সালাতের দিকে তাগিদ দেওয়া। আল্লাহ রাসূল বলেছে, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর তখন তাদেরকে সালাতের দিকে আহ্বান করো, যখন তাদের বয়স 10 বছর তখন তারা যদি সালাত আদায় না করে তাদেরকে মারো, প্রহার করো, মেরে হলেও তাদের থেকে সালাত আদায় করিয়ে নাও। আল্লাহ রাসূল এভাবে বলছে। আর এখন একজন মা, একজন বাবা বলে যে আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি আমার আদরের টুকরা সন্তানকে ভালোবাসি। ওই মা, ওই বাবা তার সন্তানের ভালোর জন্য যা করার দরকার সব করে, তার সন্তানকে ভালো রাখার জন্য ওই মা, ওই বাবা দিন রাত পরিশ্রম করছে যে কিভাবে আমার সন্তানের মাথার উপর একটা ভালো ছাদ হবে, কিভাবে আমি আমার সন্তানকে ইটের একটা বাড়ি করে দিতে পারবো, কিভাবে আমি আমার সন্তানকে একটা ভালো পজিশনে নিয়ে যাইতে পারবো। সন্তানকে ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য দিন রাত পরিশ্রম করছে এবং বলছে আমি আমার সন্তানকে ভালোবাসি, আমি আমার সন্তানকে কি করি? ভালোবাসি, একথা বলছে। এরপরে ওই বাবা, ওই মাকে যখন বলা হয়
ওই বাবা ওই মাকে যখন বলা হয় যে তোমার সন্তানকে সালাত আদায় করাইতে হবে, তোমার সন্তানকে নামাজের দিকে নিয়ে আসতে হবে, তখন ওই মা ওই বাবা বলে যে রাত 2টা পর্যন্ত পড়ে ঘুমাইছে, সকাল 7টার দিকে আবার কোচিং আছে, ফজরের সময় এখন আর ডেকো না, এখন ডাকলে উঠতে পারবে না, কোচিংয়ে যাইতে পারবে না। তার মানে সে কি বোঝাতে চাইলো? সে বোঝাতে চাইলো সকালবেলা যে 7টার দিকে তার কোচিং আছে, কোচিংটা তার জন্য ইম্পর্টেন্ট, ফজরের সালাত তার জন্য ইম্পর্টেন্ট নয়, ফজরের নামাজ তার জন্য গুরুত্বপূর্ণ নয়, কিন্তু কোচিং যেটা আছে ওটা গুরুত্বপূর্ণ। তার মানে সে দিনের থেকে দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে, সে ইসলামের থেকে ইবাদতের থেকে দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছে। আর আল্লাহ তাআলা এই কথা কোরআনে বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আখিরাত তোমাদের জন্য উত্তম আবাসস্থল। আল্লাহ বলছে আখিরাত তোমাদের জন্য উত্তম, এ কথা আল্লাহ বলছে। আবার ওই মা দেখেন বলছে যে আমি আমার সন্তানকে ভালোবাসি, কিন্তু ফজরের সালাত তার জন্য গুরুত্বপূর্ণ নয়, ফজরের সালাত তার জন্য ইম্পর্টেন্ট নয়। ওই মা বলছে আমি আমার সন্তানকে ভালোবাসি, কিন্তু পরক্ষণে ওই মাই আবার চাচ্ছে যে আমার আদুরের টুকরা সন্তানটার দেহটা জাহান্নামের আগুনে পুড়ে ঝলসে যাক। এ কেমন ভালোবাসা? এ কেমন ভালোবাসা? আমি বারবার একটা কথা বলি, সেটা কখনো ভালোবাসা হতে পারে না। যা আপনাকে ভাসিয়ে নিয়ে যায় গুনাহের দিকে, যা আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, সেটা কখনো ভালোবাসা হতে পারে না। ভালোবাসা তো সেটাই যেটা আপনাকে জান্নাতের দিকে নিয়ে আসবে, ভালোবাসা তো সেটাই যেটা আপনাকে জান্নাতের পথ দেখাবে, জান্নাতের রাস্তা দেখাবে, ওটা হচ্ছে ভালোবাসা। সেটা কখনো ভালোবাসা হতে পারে না যা আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে, জাহান্নামের দিকে নিয়ে যাবে, ওইটা কখনোই ভালোবাসা হতে পারে না। তার মানে আমাদেরকে ভালোবাসার ডেফিনেশন দিতে হবে জান্নাতের সাথে। যেই ভালোবাসা যে আপনাকে বলছে যে সালাত আদায় করতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, জান্নাতে যাওয়ার জন্য এই রাস্তা, জান্নাতে যাওয়ার জন্য আমাদেরকে এই কাজগুলো করতে হবে, যে আপনাকে বলছে, তার মানে বুঝতে হবে সে আপনাকে ভালোবাসার জন্য বলছে, সে আপনাকে ভালোবাসার জন্য বলছে। কারণ যাকে ভালোবাসা হয় সে সবসময় তার কল্যাণ চাওয়া হয়, ভালো চাওয়া হয়। এখন মানুষজন মনে করে যে মোল্লা মুন্সিরা হুজুরেরা সারাদিন এসে বলে যে নামাজ পড়া লাগবে, ইবাদত করা লাগবে, এটা করা যাবে, এটা করা যাবে না, ওটা করা লাগবে, ওটা করা লাগবে না। হুজুরেরা তো এটা বলেই, হুজুরেরা তো এটা বলেই। এখন কথা হচ্ছে যে হুজুরেরা কেন বলে? হুজুরেরা আপনার ভালো চাই জন্যই বলে, হুজুরেরা আপনাকে ভালোবাসার জন্যই বলে। তারা চায় না যে আপনার শরীরটা জাহান্নামের আগুনে পুড়ে ঝলসে যাক, তারা চায় না। এজন্যই তারা বলে যে আপনি নামাজে আসেন, আপনি আল্লাহর ইবাদত করেন, তারা আপনার ভালো চাই। আর আপনারা কি করেন? তাদের কথা শোনেন না, তাদের কথা মূল্যায়নই করেন না। জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, সূরা মুলক পড়বেন, সূরা মুলকের একবারে প্রথমে 7, 8, 9 নম্বর আয়াত পড়বেন যে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা কি জন্য জাহান্নামে আসলে? তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসেনি? তোমাদের কি কেউ সতর্ক করেনি যে আল্লাহর ইবাদত করতে হবে, নামাজ পড়তে হবে, এই কাজ করলে জান্নাতে যেতে পারবা, এই কাজ করলে জাহান্নামে যেতে পারবা? তোমাদেরকে কি কেউ সতর্ক করেনি? তখন জাহান্নামী ব্যক্তিরা বলবে যে হ্যাঁ, আমাদেরকে সতর্ক করেছিল, হুজুরেরা প্রত্যেক দিন আমাদেরকে বলেছিল নামাজ পড়তে হবে, ইবাদত করতে হবে, এই শিরক করা যাবে না, বিদআত করা যাবে না, হুজুরেরা প্রত্যেক দিন আমাদেরকে বলেছিল, কিন্তু আমরা তাদের কথা মূল্যায়ন করিনি, আমরা তাদের কথা শুনি নাই। আর এজন্য তাদের অবস্থান কি হবে? জাহান্নামে। এজন্য তাদের অবস্থান কোথায় হবে? জাহান্নামে। তার মানে হুজুরদের কথা না শোনার কারণে, আলেমদের কথা না শোনার কারণে, ইবাদতের জন্য যারা নাসিহা করে তাদের কথা না শোনার কারণে, যারা সতর্ক করে সতর্কতে গুরুত্ব দেওয়ার না গুরুত্ব দেওয়ার জন্য তাদের অবস্থান কোথায় হবে? জাহান্নামে। তার মানে নামাজ পড়তে হবে না হবে না? আল্লাহর ইবাদত করতে হবে না হবে না? কথা বলেন আমার সাথে, হবে না হবে না? হবে। তাহলে আজকে থেকে কে কে নামাজ পড়তে চান তারা হাত তোলেন ইনশাআল্লাহ, যে আজকে থেকে আমরা নামাজ জীবনে কোনোদিন পরিত্যাগ করবো না। আজকে থেকে আমরা জীবনে কোনোদিন নামাজ পরিত্যাগ করবো না। আপনারা আমার সাথে অঙ্গীকারবদ্ধ হলেন যে আজকে থেকে আপনারা কোনোদিন কি করবেন না? নামাজ পরিত্যাগ করবেন না। এখন কথা হচ্ছে যে একটু বলে শেষ করে দিব, 5 মিনিট মন দিব, একটু 5 মিনিট পরে আজান দেন আজকে। আচ্ছা, এখন কথা হচ্ছে যে নামাজ তো আমরা পড়বো নাকি? আমরা আজকে কি শিখলাম, আমরা আজকে কি দেখলাম? সেটা হচ্ছে প্রথমে আমরা দেখছি সালাতের গুরুত্ব কত, এরপরে আমরা দেখছি সালাতের ফজিলত কত, এরপরে আমরা দেখছি সালাত পড়তেই হবে আমাদেরকে, না পড়লে কোনো ওয়ে নাই। এরপরে আমরা কি দেখছি যে সালাত আদায় না করলে আমরা মুসলিমই থাকি না, সালাত আদায় না করলে কি থাকি না? মুসলমানই থাকি না। এগুলো আমরা দেখছি। এরপরে এখন কথা হচ্ছে, এখন তো আপনারা সালাত আদায় করবেন নাকি? এখন কথা হচ্ছে নামাজ পড়ার জন্য, ইবাদত করার জন্য 2টা শর্ত লাগে। কি লাগে?
দুইটা শর্ত লাগে, মেইন শর্ত দুটা, প্রাসঙ্গিক আরও কিছু শর্ত আছে। মেইন শর্ত দুইটা কি কি? একটা হচ্ছে ইখলাসুন নিয়্যাতি লিল্লাহ, নিয়ত ঠিক থাকতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই নামাজ পড়তে হবে। আরেকটা হচ্ছে ওয়া সুন্নতি রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নাত অনুযায়ী পড়তে হবে, তরিকা অনুযায়ী পড়তে হবে। আল্লাহ রাসূলকে তরিকা অনুযায়ী না পড়ে আমার তরিকা অনুযায়ী পড়লে নামাজ হবে না। আমি আপনাকে একটা শিক্ষা দিলাম, ওই শিক্ষা অনুযায়ী পড়লে নামাজ হবে? পড়তে হবে কার অনুযায়ী? আল্লাহ রাসূল যেভাবে শিক্ষা দিয়েছে ওইভাবে, তিনি যেভাবে শিখিয়েছে ওইভাবে নামাজ পড়তে হবে। তো তিনি কিভাবে শিখিয়েছে এটা আপনারা হাদিসে পেয়ে যাবেন। হাদিসে একবারে ডিটেলস সালাতের বিষয়ে বর্ণনা করা আছে, একবার তাকবীর থেকে শুরু করে সালাম পর্যন্ত কোথায় কখন কি বলতে হবে, কি করতে হবে, সব কিছু ডিটেলস দেওয়া আছে। আপনারা ভালো কোনো আলেমের থেকে জেনে নেবেন। আরেকটা শর্ত কি? সেটা হচ্ছে নামাজ পড়ার আগে আপনার রুজিটা হালাল হওয়া লাগবে। কি হওয়া লাগবে? রুজিটা হালাল হওয়া লাগবে, ইনকামের সোর্সটা হালাল হওয়া লাগবে। হারাম খেয়ে ইবাদত করলে ওই ইবাদত আল্লাহ কবুল করবে না। হারাম খেয়ে ইবাদত করলে ইবাদত আল্লাহ কবুল করবে না। ওটাকে ইবাদত কবুল হওয়ার শর্ত আরেকটা, সেটা হচ্ছে হালাল ভক্ষণ করতে হবে, হারাম খাওয়া যাবে না। এটা ইবাদত কবুলের আরেকটা শর্ত। আরও কি শর্ত? যে আপনি যে ইবাদত করবেন ইবাদতের মধ্যে শিরক থাকা যাবে না। কি থাকা যাবে না? শিরক থাকা যাবে না। আপনারা জানেন না যে সব থেকে বড় গুনাহ কি? শিরক করা। আল্লাহ তাআলা বলছেন ইন্না শিরকা লাহু যুলমুন আযীম, নিশ্চয়ই শিরক সব থেকে বড় জুলুম। শিরক কি? সব থেকে বড় জুলুম। যদি আপনার ইবাদতের মধ্যে শিরক থাকে, যদি আপনার ইমানের মধ্যে শিরক থাকে, যদি আপনার ইখলাসের মধ্যে শিরক থাকে, তাহলে আপনি যতই আল্লাহর ইবাদত করেন, সারা জীবন আপনি ইবাদত করে করে কপালে দাগ ফেলে দিচ্ছেন, কিন্তু আপনি শিরক করেছেন, আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ ইবাদত কবুলের শর্ত হচ্ছে শিরক মুক্ত ঈমান থাকতে হবে। ঈমানের বিপরীত বিষয় কি? শিরক। তো শিরক যদি আপনার ঈমানের মধ্যে থাকে, বিশ্বাসের মধ্যে থাকে, তাহলে আল্লাহ আপনার ইবাদত কবুল করবে না। আপনি সারা জীবন ইবাদত করছেন, নামাজ পড়ছেন, কিন্তু ইবাদত কবুল হবে না। কারণ ইবাদত কবুলের যে শর্তগুলো আছে ওগুলো আপনি মানেন নাই। শর্তগুলো কি কি বললাম? 1 নম্বর নিয়ত ঠিক থাকতে হবে, 2 নম্বর আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী করতে হবে। এরপরে কি বলছি? যে আপনার নিয়তের মধ্যে বা আপনার ইবাদতের মধ্যে কোনো প্রকার শিরক থাকা যাবে না। আপনার রুজিটা কি হওয়া লাগবে? হালাল হওয়া লাগবে। কোনো রকম বিদআত আপনার ইবাদতের মধ্যে থাকা যাবে না। যদি বিদআত থাকে তাহলে ওই ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আর শিরক যদি হয়, যদি শিরক করেন, তাহলে পূর্বের যত আমল আছে সব ধ্বংস হয়ে যাবে, সব নিঃশেষ হয়ে যাবে এক মুহূর্তে। আর আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা যে কাউকে মাফ করে দিতে পারে, যারা শিরক করছে তাদেরকে আল্লাহ মাফ করবে না। কিয়ামতের মাঠে যারা শিরক করছে তাদেরকে কি করবে না? মাফ করবে না। এখন শিরক কি, এটা সম্পর্কে আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবে, সারা রাত নিতে আমি চাই না। তো সুতরাং আপনারা ভালো কোনো আলেমের থেকে জেনে নেবেন যে ইবাদত কবুলের যে শর্তগুলো আছে, যে আমার ইমানের মধ্যে, আমার বিশ্বাসের মধ্যে, আমার ইবাদতের মধ্যে শিরক থাকা যাবে না, থাকলে ইবাদতটা কবুল হবে না। তো শিরক কি জিনিস, কি কি করলে শিরক হয়, কি কি করা যাবে, কি কি করা যাবে না, এটা আপনারা ভালো কোনো আলেমের থেকে জেনে নেবেন। এই যে আজকে আপনারা এত সুন্দর একটা আলোচনা সভার আয়োজন করেছেন, মাঝে মাঝেই প্রত্যেকটা মসজিদেই এরকম প্রতি মাসে 2 বার বা 1 বার করে এরকম একটা হালাকার আয়োজন করা উচিত। তাহলে অনেক নতুন নতুন জিনিস জানা যাবে। বাইরে থেকে যদি কোনো হুজুর আসে, কোনো আলেম আসে, তারা এসে আপনাকে এমন এমন কোনো কথা বলবে যেটা আপনি জানেন না, যেটা আপনি শোনেন নাই, বা আপনার মধ্যে এমন এমন কিছু ভুল রয়েছে যেটা সংশোধন হয়ে যাবে। এগুলো করা উচিত, এগুলো করা উত্তম কাজ। তো এরকম করার চেষ্টা করবেন। এরকম মানুষদের থেকে, বড় আলেমদের থেকে আপনারা জেনে নেবেন শিরক কাকে বলে, বিদআত কাকে বলে। এরপরে আপনারা জেনে নেবেন যে হালাল রুজি কিভাবে খেতে হয়, এরপরে নিয়ত কিভাবে করতে হয়, নিয়ত না থাকলে কি জন্য ইবাদত কবুল হবে না, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী কিভাবে নামাজ পড়তে হবে, এই জিনিসগুলো আপনারা কি করবেন? আলেমদের থেকে জেনে নেবেন। কারণ এগুলা ঠিক না থাকলে আপনার ইবাদতই কবুল হবে না। ইবাদত করলেন কিন্তু ইবাদত কবুল হবে না। তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হে রব্বুল আলামিন, আপনি আমাদেরকে আপনার দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহুম্মা আমিন।